ভাগ্নের মুখে প্রসাদ হবে। কি বেরিয়েছে তাড়াতাড়ি দাও একটু। চলছে রিলস বানানো। তোমরা সবাই ভালো আছো, আমি ভালো চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও শুরু করছি আমার দিদি বাড়ি থেকে। আর সকাল সকাল উঠে বাইরে চলে এসেছি একদম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। আমার পেছনে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে জায়গাটা। এখানে আসলেই মনে হয় কি গ্রামের মধ্যে চলে আসছি। দিদিদের বাড়িটাও দেখা যাচ্ছে চারি সাইডে গাছপালা দিয়ে ঘেরা আছে, কত সুন্দর। চারি সাইডে পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আমি ফ্রেশ হয়ে দোকানের দিকে যাব। আর আমি দিদি বাড়িতে কিসের জন্য এসেছি তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবে। চলো আমি ফ্রেশটা হয়নি ততক্ষণে। সকালকার ভিউটা তো একদম থেকে উঠেছি আর চারি সাইডে সবুজ সবুজ আর কত সুন্দর পাখির ডাক। তো এইখানে এই জমিতে যেটা চাষ করছে সেটা হচ্ছে তিলের চাষ করেছে। আমিও প্রথমবার দেখলাম তিল হয় তিলের গাছ। এই যে দেখো, আমিও প্রথমবার দেখলাম তিলের গাছ। সকাল সকাল উঠে গিয়েছে আমার মামু, আমার থেকেও আগে উঠেছে। চিনতে পারছে না বুঝলি আমার ছোট্ট সোনাটা কুই। হ্যাঁ কি কি এই যে আমরা এখন চা খাবো, আর এই যে তোমার স্পেশাল চা। কি মাসিমা সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিয়েছে। কি রান্না করছো মাসিমা? রান্না করছি, মাছের ঝোল, চাটনি হবে, ভাজা হবে। আচ্ছা ভাজা আচ্ছা, হবে। আরো মাসিমা একদম স্পেশাল রান্না করছে উনানে। সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু মার্কেটের দিকে। মার্কেটের থেকে কিছু জিনিস আনতে হবে। আর এখানে এসে প্রথমে দেখেছি যে রাস্তাটা হয়ে গিয়েছে। আর সকাল সকাল দারুণ লাগছে চারি সাইডটা। আর ওই যে মন্দিরটা, এটা হচ্ছে বগুলার কলেজ। কলেজটার নাম শ্রীকৃষ্ণ কলেজ। আজকে পুরো বগুলার মার্কেট ঘুরে গেল আমার একটা জিনিসের জন্য। যেই জিনিসটা নিতে গেছিলাম তো সেটা পাচ্ছিলাম না। আর এমন টাইমে গিয়েছি যে দোকানগুলো অর্ধেকই দোকান বন্ধ ছিল, আর যেই কটা মুদিখানা দোকান খোলা ছিল ওগুলোতে পাওয়া যাচ্ছিলো না। সো ফাইনালি পেয়ে গেছি। অ্যাকচুয়ালি এই দুধের প্যাকেটের জন্য গোটা মার্কেট ঘুরে গেছে আমার। যাক ভালো হলো, বগুলার মার্কেটটা দেখা হয়ে গেল। তেল মালিশ করো এখন। তেল মালিশ করতে হবে না, স্নান করতে হবে না। হাপুস দেন। আমি আছি এখন দিদি বাড়িতে। আর দিদি বাড়িতে এসেছি কিসের জন্য তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে একটা অনুষ্ঠান আছে, কিছু নিয়ম হবে, সেই নিয়মের জন্য আমাকে আসতে হয়েছে। এই নিয়মটা পালনের জন্য মামাকে আসতে হয়, তো তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে আমার ভাগ্নের মুখে প্রসাদ হবে, সেই জন্য আমাকে আসতে হয়েছে। সেটা মামাদেরকেই করতে হয়, কারণ মুখে ভাত বা মুখে প্রসাদ এরকম কিছু নিয়ম আছে, তো সেটার জন্য মামাদেরকেই করতে হয়। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আর কিছুক্ষণ পর বেরাবো আমরা মন্দিরে। তো চলো মন্দিরে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে। এখন বাইরে কোন জগতে চলে আসলাম আমিও ভাবছি। ওই এখন কাউকে চেনে না, এখন সব কিছু দেখি। আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এই যে মন্দির, বগুলা কালী মন্দির। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। থাকতে থাকতে প্রচণ্ড হারে ঘুম পাচ্ছিল। কালকে রাতে ঘুম ক্লিয়ার হয়নি, আর আজকে খুব সকাল সকাল উঠে গিয়ে প্রচণ্ড হারে ঘুম পাচ্ছিল। তো এইখানে একটু হাঁটতে আসলাম, এখানে একটু হেঁটে বেড়াই, তাই না? একটু এখানে হাঁটাহাঁটি করি।
আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখন বাড়িতে গিয়ে মামা প্রসাদ খাওয়াবে। ওখানে মাসিমা গেছে আম দেখতে। ওরে আম কত করে? আবার দিয়েছে উল্টি করে। কি বেরিয়েছে এই দেখো, আমের কি বেরিয়েছে, এটা দেখতে পাচ্ছ তোমরা আমের কি বেরিয়েছে। ও কাকা তাড়াতাড়ি দাও একটু, বাচ্চা নিয়ে ওদের দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ না। 1 কিলো দাও, 1 কিলোর বেশি দেবো না। না 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 তুমি 1 কিলোই দাও। 2 কিলো আমরা চলে এসেছি বাড়িতে। এই যে তো এখানে সবকিছু রেডি হয়ে গেছে, আর ওই যে ওখানে মামু আছে। হ্যাঁ তো চলো তাড়াতাড়ি করে ওর মুখে ভাতটা দিয়ে দিই। বাজারটা সরানো এই সব কিছু রান্না মাথায় ওই এই আঙুল দিয়ে নে একটুখানি, ঝোল লাগলেই হলো, আলু টালু ওগুলো অত লাগবে না, ওর তো খালি নিয়ে নাও। হ্যাঁ এই তো বাস। ভাজা নিবি সব, বাজার থেকে একটু একটু করে নিবি। মুখে খালি ছোঁয়া দিবি। একটু জিভের মধ্যে আঙুলটা ছুঁয়ে দে, আঙুল ভাতগুলো রেখে দে, জিভের মধ্যে আঙুলটা ছুঁয়ে দে। হয়ে গেছে, ব্যাস ব্যাস ব্যাস। পায়েস খাই দে, পায়েস খাই দে, পায়েসটা চামচ দেখাই দে, তোর হাত থেকে ঝাল লাগবে। খালি চামচ, হ্যাঁ চামচে যেটুকু আছে ওইটুকু যথেষ্ট। তো মামুকে মুখে ভাত দেওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নিই। আর এটা হচ্ছে হর্ষিকার থালা। তো হর্ষিকা যখন বড় হবে তখন এই ভিডিওটা দেখবে আর বলবে যে প্রথম আমার থালায় মামাই খেয়েছিল। আর কি কি খেয়েছিলাম এই যে সব দেখো। আজকে থেকে তোমার যেটা মন খুশি সেইটা খাইবা। আমি কিছু না বলবো। মন্দির থেকে পুজো টুজো দিয়ে বাড়িতে আসার পর ভাগ্নিকে মুখে ভাত দেওয়ার পর আমি খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে গেছিলাম। মানে আমার শরীরে আর এনার্জি ছিল না একটু। সো কিছুক্ষণ আগে উঠেছি, উঠে বসে ঝিম খাচ্ছিলাম, ল্যাদ খাচ্ছিলাম। আর এখন দিদি এসছে রাতের খাবার বানাতে, 9টা বেজে গেছে। আর তোমাদেরকে যেটা বলার জন্য এসেছি যে মন্দিরে আমাদের সাথে একটা ইনসিডেন্স হয়েছে, ঠিক আছে? মানে আমাদের সাথে না, ওখানকার যারা ছিল তাদের সাথে বলতে পারো। ফার্স্টে ওখানে আমরা গিয়েছিলাম, তো ওখানে প্রসাদ দেয় না, তো প্রসাদের প্যাকেটে নাম লিখে দিতে হয়, ঠিক আছে? এবার নাম লিখছিল পুরোহিত মশাই। প্রথমে ভাগ্নির সময় আসলো, তো মামুর নাম ছিল হর্ষিকা, ঠিক আছে? পুরোহিত মশাই প্রথমে নামটা শুনে অবাক হয়ে গেছে, কারণ পুরোহিত মশাই প্রথম নামটা শুনছে। সো ওই নামটা লেখার পর এবার আরেকজন এসেছে, তো তার নামটা শুনলে মানে হাসবে তোমরাও। এবার আমি কারো নামের এখানে করছি না, যে যেমন নাম রাখতেই পারে, তো এটা নিয়ে আমি মজা করতে চাই না, কারণ সেটা তার নাম। আর তো প্রথমে পুরোহিত মশাই সেম জিনিস করছিল, যে প্রসাদের প্যাকেটের উপর নাম লিখছিল। এবার নাম লেখার সময় যখন নামটা জিজ্ঞেস করলো, তো তিনি যখন বললো নামটা, যে নাম কি, তো নামটা যখন বললো যে এই নাম, পুরোহিত মশাই নামটা শুনে বলে হ্যাঁ, অবাক হয়ে গেছে। মানে পুরোহিত মশাই রিয়াকশনটা দেখে আমার অটোমেটিকলি মানে হাসি বেরিয়ে গেছে। মানে কি বলো, তোমরা নামটা শুনলে হাসবে। তো যখন নামটা জিজ্ঞেস করলো, পুরোহিত মশাই স্পেলিংটা লিখতে পারছিলাম, তো তখন বললো আর নামটা হচ্ছে অ্যাডিশন।
আমি তো একটা জীবনে প্রথমবার শুনলাম, আর পুরোহিত মশাই শুনে ওখানে হেসে দিয়েছে। তারপরে ওইটা পুরোহিত মশাইকে দেখে আমিও হেসে ফেলেছি ওখানে। অ্যাডিশন না, মুখ থেকে মনে হচ্ছে যে অডিশন দিলে অনেক ভালো হতো নামটা। আমার জীবনে এটা প্রথম এরকম নাম শুনলাম আমি। আমিও প্রথম সত- শুনেছি এমন আবার সত্যি নাম নামটা হয়। নামটা শুনে সবাই ওখানে হাসছিল, সবাই। দেশেও তো এমন নাম হয় না। অনেকে বলছিল নাকি তারা নাকি বিদেশে থাকে, তো সেই জন্য এরকম নাম দিয়েছে। সো আমি হাসি মজা করতে চাই না নাম নিয়ে, যে যেরকম নাম রাখতেই পারে, তাদের চয়েস ওটা। তো এইটাই ছিল আজকের ইনসিডেন্ট, তো তোমাদের সাথে এইটুকুই শেয়ার করার ছিল। চলো বাই বাই, খাওয়া দাওয়া করবো। তো মাস্ট খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখন প্রচণ্ড হারে ঘুম পাচ্ছে। তো আজকের ভিডিওটা এটাই ছিল। আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই। সো ওখানে চলছে রিলস বানানো, দেখো।